আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি রান্না করব শীতকালীন সবজি দিয়ে কার্পু মাছ রান্না। আপনারা এই মজাদার রান্নাটি দেখতে হলে আমাদের সাথে থাকুন। আমি এখানে কার্পু মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তো প্রথমে আমি মাছগুলো লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখন আমাদের এই সবজিগুলো লাগবে। আমি এখানে নিয়েছি ফুলকপি, আলু আর টমেটো। এখন আমি টমেটোগুলো কেটে রেখে দেবো। আমি সবজিগুলো এভাবে কেটে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন মেখে রাখা মাছগুলো এখানে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি মাছগুলো এখন উঠায় নিচ্ছি। আমি কিন্তু খুবই হালকাভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু লাল করে ভাজতে পারেন। এখন দিয়ে দেব একটি কুচি করে রাখা বড় পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ। দিয়ে আমি এখানে দিয়ে দেব হলুদ 1 চামচ, গুঁড়া মরিচ 1 চামচ আর 1/2 চামচ গুঁড়া মরিচ আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়ো আর ধনার গুঁড়ো দিয়ে এটা আমি একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না। এখানে আমি এখন একটু পানি অ্যাড করে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি কষিয়ে নিব। কিছুক্ষণ পর আপনাদের উঠে দেখাচ্ছি বন্ধুরা, মশলাটা আমাদের প্রায় কষায় নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এখানে আমরা এখন কষানোর জন্য পানি অ্যাড করে দেবো বন্ধুরা। পানিটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো। এভাবে প্রায় আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা উঠায় আমি এখানে আর কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা। আপনারা তরকারিতে যে পরিমাণে ঝোল রাখবেন ওই পরিমাণে পানি এখানে অ্যাড করে দিবেন। হালকা বলক আসলে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিব। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, আমি আপনাদের 2 মিনিট পর ঢাকনা উঠায় দেখিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে আপনাদের আমি দেখাচ্ছি আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এখানে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো। এখানে ভেজে রাখা জিরের গুঁড়ো দিলে এই মাছের তরকারিটি খাইতে অনেক মজা লাগবে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। আমি তো মাছের ঘ্রাণ সঙ্গে চলে এসেছি তোমার রান্নাঘরে রান্নাটি দেখার জন্য। আমি আপনাদের দেখাই দিচ্ছি এই রান্নাটি কতটি পারফেক্ট হয়েছে। এভাবে ঝোল রান্না করলে আপনারা নিমেষে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।